হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোজ ট্রাভেল ডায়েরি। আজ অগস্ট মাসের 5 তারিখ, অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তাই 3 বন্ধু মিলে ঠিক করলাম শিবের দর্শন করে আসি। তবে শিবের মাথায় জল ঢালতে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ করব। পৌঁছে গেছি অটো করে রাসবেরিতে, মানে কালীঘাট মেট্রো স্টেশন। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যেই আমরা চললাম মেট্রো ধরে শোভাবাজার। ও হ্যাঁ, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং নতুন বন্ধুদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলো না এরকম আরও ভিডিও দেখার জন্য। এই শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা ধরব অটো। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই অটো স্ট্যান্ড, এবং সেখান থেকে আমরা যাব আহিরিটলার বাধাঘাট। ভূতনাথ বাবার মন্দিরে প্রচুর দর্শনার্থী আসায় অটো আমাদের এখানে নামিয়ে দিল, এবং আমরা পায়ে হেঁটে এগিয়ে চললাম। তখন বাজে সকাল 10টা, এবং ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আমরা এই রাস্তা ধরে সোজা এগিয়ে চললাম বাধাঘাটের দিকে। আমার এই বন্ধু সোমা, ওর বাড়ি এখানে হওয়ায় ওই আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছিল, কারণ আমরা এখানে আগে কখনো আসিনি। রেল লাইন পেরিয়ে আমরা বাধাঘাটের দিকে এগিয়ে চললাম, আর মন্দিরটি এই গঙ্গার এপার থেকেই দেখা যাচ্ছিল। ওই যে দেখা যাচ্ছে শিবের মন্দিরটা। ফেরিঘাটে ওঠার আগেই আমাদের দেখা হয়ে গেল শিবের বাহন নন্দীর সাথে। এই একই রাস্তা ধরে একটু সোজা এগিয়ে গেলেই হলো ভূতনাথ বাবার মন্দির। তবে আজ আমরা ভূতনাথ বাবার মন্দির দর্শন করতে যাচ্ছি না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে গঙ্গার ওপারে ওই নতুন শিব মন্দিরটি। গঙ্গা পেরোনোর জন্য আমরা ফেরিতে উঠব, আর ফেরির টিকিট নিল হচ্ছে 8 টাকা করে। টিকিট দেখিয়ে আমরা এগিয়ে চললাম ফেরিতে উঠব বলে। আমরা খুবই 3জনে এক্সাইটেড, কারণ এই প্রথমবার এরকম ফেরি করে আমরা গঙ্গার এপার থেকে ওপারে যাব। ওই পার থেকে ওই লঞ্চটা এদিকে আসলেই আমরা তাতে করে ওই পারে যাব, আর দূরে ওই মন্দিরটা তোমাদেরকে জুম করে দেখালাম। লঞ্চ এসে গেছে, এবার আমরা সবাই মিলে উঠে পড়লাম। গঙ্গায় তখন ভাটা চলছে, এবং অনেক পুণ্যার্থী সেই ভাটার জলেই স্নান করছে। মেঘলা আকাশ, হালকা বৃষ্টি, তার মধ্যে লঞ্চ চড়া বেশ ভালো লাগছিল। ওপারটা হচ্ছে হাওড়া শালকিয়া, আর ওই শিবের মূর্তিটির উচ্চতা 51 ফিট। আমরা লঞ্চ থেকে নেমে এগিয়ে যেতে যেতে দুদিকে দেখলাম প্রচুর ছোট ছোট শিব মন্দির, কালী মন্দির, জগন্নাথ দেবের মন্দির, এবং সেখানেও ছিল প্রচুর ভিড়, কারণ শ্রাবণ মাসের সোমবার বলে কথা, ভিড় তো হবেই। আমরা একটা টোটো ভাড়া করলাম, এবং মাথা পিছু নিল 10 টাকা, এবং পৌঁছে গেলাম শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। মন্দিরের প্রবেশদ্বার থেকে আমরা হাঁটতে শুরু করলাম, এবং দুপাশে দেখলাম সুন্দর গাছ দিয়ে সাজানো, এবং ওই যে দূরে আমাদের শিব মন্দির দেখা যাচ্ছে। মন্দিরের চত্বরটি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই গাছ দিয়ে একটা ছোট্ট বাগান মতন করা, যার মধ্যে রয়েছে একটা ফোয়ারা। আমার বন্ধুরা পুজোর সামগ্রী কিছু কেনার জন্য এই মন্দিরের ভেতরেই থাকা এই দোকান থেকে কিছু ঘি, মধু এবং আরও পূজার কিছু উপকরণ কিনে নিল। তারপর আমরা এগিয়ে চললাম শিব মন্দিরের দিকে, কারণ আমাদের উদ্দেশ্য শিবের মাথায় আগে জল ঢেলে তারপরে আমরা মন্দিরটা ঘুরে দেখব। বাদিকে রয়েছে জুতো রাখার জায়গা, এবং এই নাট মন্দির পেরিয়ে আমরা এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। 4 মাথাওয়ালা শিবের এই 51 ফিট মূর্তিটিই হলো এখানকার প্রধান আকর্ষণ। শিবের মন্দির ছাড়াও রয়েছে এখানে ছোট ছোট আরও অনেক দেবতার মন্দির, এবং ওই যে শিবের স্ট্যাচু করা রয়েছে তার নিচেই রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। আর গঙ্গায় নামার জন্য রয়েছে বাঁধানো 2টি ঘাট। ওই যে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, এবং ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ভেতরেই পাওয়া যাচ্ছিল ফুল, বেলপাতা, আকন্দের মালা, যাবতীয় জিনিস।
শিবের মাথায় জল ঢালার আগে বাইরে তার বাহন নন্দীকে পুজো করে তবে গেলাম শিবের মাথায় জল ঢালতে। ভেতরে দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড ভিড়, তার মধ্যে ঠেলাঠেলি করে যাই হোক শিবের মাথায় জল ঢাললাম। জয় বাবা ভোলেনাথ, তুমি সবাইকে ভালো রেখো। এবার চলো তোমাদের ছোট ছোট মন্দিরগুলো ঘুরে দেখাই। সেখানে রয়েছে বজরঙ্গী, রাম সীতা, রাধাকৃষ্ণ, শ্যাম বাবা এবং আরও দেবদেবী। সব ছোট ছোট মন্দিরগুলো দর্শন করে আমরা এবার এলাম 12টি জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন করার জন্য। কিন্তু আমরা সেদিনকে ভালো করে সেটা দেখতে পারিনি, কারণ সেই মন্দিরগুলো রেনোভেশন চলছিল। যাই হোক, রেনোভেশন চলাকালীনই কেমন দেখতে 12টি জ্যোতির্লিঙ্গ মন্দির তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিই। পরে আরেকবার আসলেই নিশ্চয়ই তোমাদের আরও ডিটেলসে সব মন্দিরগুলো দেখাবো। আমরা বসে এবার একটু রেস্ট নিয়ে নানা ধরনের ছবি টবি তুললাম এবং মন্দির চত্বরটি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মন্দির থেকে বেরিয়ে আমরা খেয়ে নিলাম সবাই একটু আখের রস এবং আবার আমরা টোটো ধরে চলে এলাম লঞ্চ ঘাটে। লঞ্চে তখন খুবই ভিড় এবং আমরা একটু কোনো মতে জায়গা নিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর গঙ্গায় তখন এসেছে জোয়ার, সেই জোয়ারের জলেও বহু মানুষ স্নান করছিল। হাওড়া ব্রিজ দেখতে দেখতে এবং মন্দির দূর থেকে দেখতে দেখতে আমরা চলে এলাম গঙ্গার এপারে, অর্থাৎ আহেরিটলা ঘাটে। উপোস থাকার জন্য আমাদের তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবং আমরা খেয়ে নিলাম একটু কচুরি। তারপর আবার আমরা মেট্রো করে বাড়ি ফেরার দিকে রওনা দিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আজকের মতন টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।